হ্যালো বন্ধুরা, আমি রাহুল। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘটনা শেয়ার করতে চলেছি যা আমার জীবনের অন্যতম স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা। আজও যখন সেই দিনের কথা মনে পড়ে তখন নিজের অজান্তেই হাসি পেয়ে যায়। ঘটনাটি ঘটেছিল যখন আমি আর আমার ৩ বন্ধু রাকেশ, বিকাশ আর বিজয় কয়েকদিনের জন্য সুন্দরবন ভ্রমণে বেরিয়েছিলাম। আমরা ভেবেছিলাম প্রকৃতির সৌন্দর্য দেখব, নদীর শান্ত পরিবেশ উপভোগ করব, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো একটা বাঘও দেখতে পাব। কিন্তু আমাদের ভাগ্যে বাঘের চেয়ে বেশি জুটেছে ছিল নিজেদেরই বোকামি। ভ্রমণ শুরু হওয়ার পর থেকেই একের পর এক এমন সব হাস্যকর ঘটনা ঘটতে লাগলো যা আমরা কেউ কল্পনাও করিনি। কোথাও ভুল বোঝাবুঝি, কোথাও এমন পরিস্থিতি, আর কোথাও এমন হাসির মুহূর্ত যা আজও আমাদের বন্ধুদের আড্ডার প্রধান বিষয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের সুন্দরবন সফরের সেই অবিস্মরণীয় যাত্রা। সুন্দরবন সফরে ৪ বন্ধুর মহাকাণ্ড। একদিন বিকেলে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে রাকেশ হঠাৎ বলে উঠল, বন্ধুরা, এবার এমন কোথাও যাই যেখানে গিয়ে মনে হবে সত্যিই অ্যাডভেঞ্চার করছি। বিকাশ বলল, তুই আগে বাসে উঠে জানলার সিট দখল করতে পারিস না, আবার অ্যাডভেঞ্চার। আমি হেসে বললাম, চল সুন্দরবন যাই। এক মুহূর্তের জন্য সবাই চুপ। তারপর বিজয় চায়ের কাপ নামিয়ে বলল, সুন্দরবন, সেখানে তো বাঘ থাকে। রাকেশ বুক ফুলিয়ে বলল, বাঘ আমাকে দেখলে বলবে, ভাই তুমি আগে যাও। আমরা সবাই এত জোরে হেসে উঠলাম যে দোকানদার কাকু বললেন, তোমরা যেখানে যাবে বাঘ না পালাক, মানুষ আগে পালাবে। সেই দিনই ঠিক হয়ে গেল। পরের সপ্তাহে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। ভ্রমণের আগের রাতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একের পর এক মেসেজ আসতে লাগলো। আমি লিখলাম, সবাই শুধু দরকারি জিনিস আনবি। বিজয় রিপ্লাই দিল, চিন্তা করিস না। এই চিন্তা করিস না কথাটাই পরে আমাদের সবচেয়ে বড় চিন্তার কারণ হলো। পরদিন সকালে স্টেশনে পৌঁছে দেখি বিজয়ের ব্যাগ এত বড় যে দেখে মনে হচ্ছে ৩ মাসের জন্য দেশ ছেড়ে যাচ্ছে। আমি বললাম, ব্যাগে কি এনেছিস? সে গর্ব করে ব্যাগ খুলল। আমরা তাকিয়ে রইলাম। একটা প্রেসার কুকার, 4টা স্টিলের থালা, একটা ফ্রাই প্যান, 2 কেজি আলু, 5 প্যাকেট নুডলস, একটা বড় মশারি, আর শেষে বের করল একটা ছোট বালিশ। আমি মাথায় হাত দিয়ে বললাম, আমরা বেড়াতে যাচ্ছি না নতুন সংসার শুরু করতে যাচ্ছি? রাকেশ বলল, আর একটু হলে গ্যাস সিলিন্ডারও নিয়ে আসতো। বিজয় নির্দোষ মুখে বলল, হোটেলের খাবার যদি ভালো না হয়? বিকাশ বলল, তাহলে তুই বাঘকে আলুর দম রান্না করে খাওয়াবি? স্টেশনের সবাই আমাদের কথাবার্তা শুনে হেসে ফেলল। ট্রেন আসতেই সবাই দৌড় শুরু করলো। রাকেশ ঘোষণা দিল, যে আগে উঠবে সে জানালার সিট পাবে। বলেই এমন দৌড় দিল যে নিজের ব্যাগটাই প্ল্যাটফর্মে ফেলে রেখে ট্রেনে উঠে গেল। আমি চিৎকার করলাম, এই তোর ব্যাগ! সে জানালা দিয়ে মাথা বের করে বলল, ব্যাগ পরে আসুক, আগে আমি উঠি। একাত্ন শেষ পর্যন্ত দৌড়ে গিয়ে ব্যাগ তুলে ট্রেনে উঠলাম। ট্রেনে বসে দেখি বিকাশ এক কাকুর সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। 5 মিনিট পর কাকু বললেন, বাবা, আমি তো কিছুই জিজ্ঞেস করিনি। আমরা আবার হেসে লুটোপুটি। এরই মধ্যে বিজয় ব্যাগ থেকে চিপস বের করল। প্যাকেট খুলতেই এমন জোরে ফাটাস শব্দ হলো যে পাশের সিটে বসা এক ভদ্রলোক চমকে উঠে বললেন, কি হলো? রাকেশ শান্ত গলায় বলল, চিন্তা করবেন না, শুধু চিপস বিস্ফোরণ হয়েছে। পুরো কামরায় হাসির রোল পড়ে গেল। ক্যানিং থেকে আমরা নৌকায় উঠলাম। মাঝি কড়া গলায় বললেন, নৌকায় দাঁড়াবেন না, সবাই শান্ত হয়ে বসবেন। রাকেশ বলল, আমি তো ছোটবেলা থেকে নৌকায় উঠি। মাঝি শুধু হেসে বললেন, দেখা যাবে। নৌকা মাঝ নদীতে যেতেই একটা ঢেউ এলো। ধপাস! রাকেশ সোজা যা বসে পড়ল মাছ রাখার খালি ঝুড়ির মধ্যে। বিকাশ এত জোরে হাসতে লাগলো যে তার হাত থেকে পানির বোতল নদীতে পড়ে গেল। সে বোতল ধরতে গিয়ে নিজেই প্রায় পড়ে যাচ্ছিল। আমি আর বিজয় কোনো মতে তাকে ধরে তুললাম। মাঝি মাথা নেড়ে বললেন, এত বছর নৌকা চালাচ্ছি, এমন যাত্রী খুব কম দেখেছি। ঠিক তখনই আকাশে এক ঝাঁক পাখি উড়ে গেল। রাকেশ ছবি তুলতে গিয়ে পোজ দিল। হঠাৎ একটা পাখি উড়তে উড়তে তার মাথার ওপর এমন কিছু ফেলল যে সবাই কয়েক সেকেন্ড চুপ। তারপর বিকাশ হো হো করে হেসে বলল, দেখেছিস, সুন্দরবনের পাখিরাও তোকে সম্মান জানিয়েছে। নৌকার সবাই হেসে উঠল। রাকেশ মুখ গোমরা করে বসে রইল। আমি বললাম, চিন্তা করিস না, এটা শুভ লক্ষণ। সে রেগে বলল, তুই আগে নিজের মাথায় শুভ লক্ষণ নে। আমাদের হাসি আর থামছিল না। প্রায় 2 ঘন্টা নৌকায় চলার পর আমরা আমাদের রিসোর্টে পৌঁছালাম।
চারদিকে শুধু নদী, গাছপালা আর পাখির ডাক। জায়গাটা এত সুন্দর যে কয়েক মিনিট সবাই চুপচাপ দাঁড়িয়েছিলাম। হঠাৎ রাকেশ বলল, এই জায়গায় যদি ওয়াইফাই থাকে তাহলে আমি 1 মাস এখানেই থাকব। রিসোর্টের ম্যানেজার হেসে বললেন, ওয়াইফাই নেই, তবে মশা আছে। বিকাশ সঙ্গে সঙ্গে বলল, তাহলে রাকেশ আজ রাতেই কলকাতা ফিরে যাবে। আমরা সবাই হেসে উঠলাম। রুমে ঢুকেই বিজয় তার বিশাল ব্যাগ খুলে সব জিনিস বিছানার ওপর সাজাতে শুরু করলো। আমি বললাম, তুই কি দোকান খুলবি? সে বলল, সব কিছু গুছিয়ে রাখছি। 5 মিনিট পরে দেখা গেল নিজের জামা কাপড় কোথায় রেখেছে সেটাই কি খুঁজে পাচ্ছে না। রাকেশ বলল, এই ব্যাগে ঢুকলে মানুষও হারিয়ে যাবে। দুপুরে খাওয়ার পর আমরা রিসোর্টের বাইরে ছবি তুলছিলাম। বিকাশ হাতে একটি কলা নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ কোথা থেকে একটা বানর লাফ দিয়ে এসে তার হাত থেকে কলা কেড়ে নিয়ে গাছে উঠে গেল। বিকাশ চিৎকার করে বলল, চোর, আমার কলা! বানরটি গাছের ডালে বসে ধীরে ধীরে কলা খেতে লাগলো। এরপর আরেকটা বানর এসে রাকেশের সানগ্লাস তুলে নিয়ে দৌড় দিল। রাকেশও দৌড়, বানর সামনে, রাকেশ পেছনে। আমি চিৎকার করলাম, ওই থাম, ওটা আমার বন্ধুর একমাত্র স্টাইল। রিসোর্টের সবাই দাঁড়িয়ে এই দৃশ্য দেখে হেসে গড়াগড়ি খাচ্ছিল। শেষে এক বনকর্মী এসে বিস্কুট দেখিয়ে বানরটিকে কাছে ডাকলেন। বানর বিস্কুট নিয়ে সানগ্লাসটা ফেলে দিল। রাকেশ সানগ্লাস পরে বলল, দেখেছিস, বানরও বুঝেছে আমি হিরো। বিকাশ উত্তর দিল, না, ও বুঝেছে এই জিনিস পরে কোনো লাভ নেই। বিকেলে আমরা ঠিক করলাম কাকড়া ধরব। স্থানীয় এক কাকু বললেন, সাবধানে ধরবেন, ওদের চিমটি কিন্তু খুব জোর। রাকেশ বুক ফুলিয়ে বলল, একটা কাকড়া আমাকে কিছু করতে পারবে না। 10 সেকেন্ড পরে একটা ছোট কাকড়া তার আঙুলের চিমটি কেটে ধরেছে। রাকেশ লাফাতে শুরু করলো। আমরা 3 জন তাকে দেখে এমন হাসছিলাম যে কেউ সাহায্যই করতে পারছিলাম না। শেষ পর্যন্ত কাকুই কাকড়াটা ছাড়ালেন। তিনি হেসে বললেন, আজ কাকড়া জিতেছে। বিজয় বলল, আগামীকাল আবার ম্যাচ হবে। আমরা নদীর ধারে হাঁটছিলাম। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা শব্দ এলো, খস খস। রাকেশ ফিসফিস করে বলল, বাঘ। আমরা 4 জন একসঙ্গে দৌড় দিলাম। বিজয় দৌড়াতে দৌড়াতে নিজের চপ্পল ফেলে দিল। বিকাশ চিৎকার করছে, আমাকে ফেলে যাস না। আমি হাঁপাতে হাঁপাতে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি এক বনরক্ষী টর্চ নিয়ে এগিয়ে আসছেন। তিনি ঝোপে আলো ফেলতেই বেরিয়ে এলো একটা মোটা ছাগল। কয়েক সেকেন্ড সবাই চুপ। তারপর বনরক্ষী হেসে বললেন, বাঘ হলে এতক্ষণে আপনারা দৌড়াতেন না, গাছে উঠতেন। আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে এমন হেসে উঠলাম যে পেট ব্যথা শুরু হয়ে গেল। রাকেশ ধীরে ধীরে বলল, আমি দূর থেকে ছাগল আর বাঘকে একটু গুলিয়ে ফেলেছিলাম। বিকাশ সঙ্গে সঙ্গে উত্তর দিল, তোর চোখে চশমা না, দূরবীন লাগবে। রাতে আমরা 4 জন বারান্দায় বসে চা খেতে খেতে ঠিক করলাম পরের দিন ভোরে জঙ্গলের গভীরে সাফারিতে যাব। পরের দিন সকাল 5টায় ওঠার কথা। আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। কিন্তু রাত 3টায় হঠাৎ টিং টিং টিং। ঘুম ভেঙে দেখি রাকেশ লাফিয়ে উঠে চিৎকার করছে, উঠ উঠ, সকাল হয়ে গেছে, বাঘ দেখতে যেতে হবে। আমরা 3 জন ঘুম জড়ানো চোখে উঠে জামাকাপড় পরে বাইরে বেরিয়ে এলাম। রিসোর্টের গেট বন্ধ, চারদিকে অন্ধকার, একটা কুকুরও ঘুমাচ্ছে। আমি মোবাইল দেখে বললাম, এখন রাত 3টা। বিকাশ রাগে বলল, রাকেশ, তুই অ্যালার্ম 3টার বদলে 5টার জায়গায় সেট করেছিস। রাকেশ মাথা চুলকে বলল, আমি AM আর PM একটু গুলিয়ে ফেলেছি। বিজয় বলল, এই প্রথম দেখলাম কেউ সূর্যের থেকেও আগে ঘুরতে বেরোয়। সবাই আবার বিছানায় ফিরে গেলাম। সকাল 7টায় সত্যিই সাফারি শুরু হলো। আমরা বনরক্ষীর সঙ্গে সরু পথ ধরে হাঁটছি। বনরক্ষী বললেন, সামনে কাদা আছে, সাবধানে হাঁটবেন। রাকেশ সঙ্গে সঙ্গে বলল, আমি পাহাড়ে ট্রেক করেছি, এই কাদা আমার কিছুই করতে পারবে না। কথা শেষ হতেই ছপাস, সে এমনভাবে কাদায় পড়ল যে শুধু মাথাটা দেখা যাচ্ছে। বিকাশ বলল, দেখ, সুন্দরবনের নতুন জলহস্তি। আমি আর বিজয় এত জোরে হাসছিলাম যে দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে পড়েছিল। রাকেশ উঠে দাঁড়িয়ে বলল, আমি ইচ্ছা করি নেমেছিলাম, কাদা কত নরম সেটা পরীক্ষা করছিলাম। বনরক্ষী হেসে বললেন, পরীক্ষায় আপনি পুরো নম্বর পেয়েছেন। আরও কিছুটা এগোতেই কয়েকজন স্থানীয় মধু সংগ্রাহকের সঙ্গে দেখা হলো। তাদের একজন বললেন, জঙ্গলে গেলে সব সময় শান্ত থাকতে হয়। রাকেশ খুব গুরুত্ব দিয়ে মাথা নাড়ল। ঠিক তখনই একটা প্রজাপতি উড়ে এসে তার নাকের ওপর বসল। সে ভয় পেয়ে চিৎকার করে দৌড় দিল। মধু সংগ্রাহকরা একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন।
একজন বললেন, বাঘকে না ভয় পেলেও প্রজাপতিকে ভয় পায়। বিজয় বলল, এটাই আমাদের সাহসী বন্ধু। জঙ্গলের ভেতর হঠাৎ দূরে একটা গর্জনের মতো শব্দ শোনা গেল। ঘরর। আমরা সবাই থেমে গেলাম। রাকেশ ফিসফিস করে বলল, এবার সত্যিই বাঘ। বনরক্ষী সবাইকে শান্ত থাকতে বললেন। কয়েক মুহূর্ত পরে আবার শব্দ হলো। তারপর পাশের ঝোপ থেকে বেরিয়ে এলো একটা বড় গরু। বিকাশ হেসে বলল, আজও বাঘ ছুটিতে গেছে। রাকেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ভাগ্যটাই খারাপ। বনরক্ষী বললেন, আপনারা বাঘ দেখতে এসেছেন, কিন্তু সুন্দরবন শুধু বাঘের জন্য বিখ্যাত নয়। এখানকার প্রকৃতি, নদী আর মানুষও সমান সুন্দর। আমরা সবাই মাথা নাড়লাম। রিসোর্টে ফিরে দুপুরের খাওয়া শুরু হলো। টেবিলে গরম ভাত, ডাল, ভাজা মাছ আর চিংড়ি। বিজয় এত ক্ষুধার্ত ছিল যে 5 মিনিটে 3 প্লেট ভাত শেষ করে ফেলল। ম্যানেজার অবাক হয়ে বললেন, আর দেব? বিজয় লজ্জা পেয়ে বলল, অল্প একটু। তার সেই অল্প একটু মানে ছিল আরও 2 প্লেট। রাকেশ বলল, তুই একাই পুরো রিসোর্টের খাবার শেষ করে দিবি। বিকাশ যোগ করল, বাঘ যদি আজ খাবার খুঁজতে আসে ওকে বলবো, দুঃখিত, বিজয় আগে এসেছে। সবাই আবার হেসে উঠল। খাওয়ার পর আমরা ঠিক করলাম বিকেলে নদীর ধারে সূর্যাস্ত দেখতে যাব। দুপুরে একটু বিশ্রাম নিয়ে আমরা বিকেলে নদীর ধারে সূর্যাস্ত দেখতে বেরোলাম। আকাশটা কমলা আর লাল রঙের আনতে শুরু করেছে। নদীর জলে সেই রঙের প্রতিফলন পড়ে পুরো জায়গাটা যেন ছবির মতো সুন্দর লাগছিল। আমি বললাম, এই দৃশ্যটা জীবনে ভোলার নয়। রাকেশ সঙ্গে সঙ্গে বলল, আগে একটা হিরোর মতো ছবি তুলি। সে নদীর ধারে একটা গাছের গুড়ির ওপর উঠে দাঁড়ালো। বিকাশ বলল, সাবধানে দাঁড়া। রাকেশ উত্তর দিল, আমি ব্যালেন্সের মাস্টার। কথা শেষ হতেই চড়াত গাছের গুড়িটা পিছলে গেল। ছপাং। রাকেশ সোজা হাঁটু সমান কাদার মধ্যে। আমরা 3 জন এত জোরে হেসে ফেললাম যে ক্যামেরা পর্যন্ত কাঁপতে লাগলো। রাকেশ উঠে বলল, হাসিস না, আমি নতুন ধরনের ফটোশ্যুট করছিলাম। বিজয় বলল, হ্যাঁ, নাম হবে কাদামাখা হিরো। সূর্যাস্তের সময় সবাই একসঙ্গে একটা গ্রুপ সেলফি তুলব ঠিক করলাম। আমি মোবাইল হাতে নিয়ে বললাম, সবাই হাসো। ঠিক সেই মুহূর্তে একটা বাতাস এসে বিজয়ের টুপি উড়িয়ে নিয়ে গেল। সে টুপির পেছনে দৌড় দিল। ছবি তোলা হলো 3 জনকে নিয়ে। বিজয় ফিরে এসে বলল, আমাকে বাদ দিয়ে ছবি তুললি? রাকেশ বলল, তুই তো টুপির সঙ্গে বেড়াতে গিয়েছিলি। এরপর আবার ছবি তুলতে গেলাম। এবার বিকাশ চোখ বন্ধ করে ফেলল। তৃতীয়বার তোলার সময় রাকেশ হাঁচি দিল। চতুর্থবার আমি ক্যামেরা উল্টো করে ধরেছিলাম। পঞ্চমবার অবশেষে একটা ভালো ছবি উঠল। আমি বললাম, এই একটা ছবি তুলতে যত সময় লাগলো ততক্ষণে একটা সিনেমার দৃশ্য শ্যুট করা যেত। রিসোর্টে ফেরার পথে নদীর পাড়ে আবার অনেক কাঁকড়া দেখতে পেলাম। রাকেশ বলল, আজ আর ওদের ভয় পাই না। সে খুব সাবধানে একটা কাঁকড়ার কাছে গেল। কাঁকড়াটাও চুপচাপ দাঁড়িয়েছিল। রাকেশ বলল, দেখেছিস, আজ আমাকে দেখে ভয় পেয়েছে। ঠিক তখনই কাঁকড়াটা দ্রুত এগিয়ে এসে তার জুতোর ফিতায় চিমটি কাটল। রাকেশ এমন লাফ দিল যে প্রায় বিজয়ের ওপর পড়ে যাচ্ছিল। বিকাশ হাসতে হাসতে বলল, মনে হচ্ছে কাঁকড়াটা গতকালের বদলা নিতে এসেছে। পাশে দাঁড়িয়ে থাকা এক স্থানীয় কাকু বললেন, বাবা, সুন্দরবনে সবাই নিজের এলাকা রক্ষা করে। রাকেশ মাথা নেড়ে বলল, আজ থেকে আমিও ওদের এলাকা ছেড়ে দিলাম। রাতে রিসোর্টে ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্থানীয় শিল্পীরা সুন্দরবনের লোকগান গাইছিলেন। হঠাৎ সঞ্চালক বললেন, পর্যটকদের মধ্যে কেউ গান গাইতে চাইলে মঞ্চে আসুন। রাকেশ সঙ্গে সঙ্গে হাত তুলল। আমি বললাম, না না, এটা করিস না। কিন্তু ততক্ষণে সে মঞ্চে উঠে গেছে। সে গান শুরু করতেই প্রথম লাইনের পরই গানের কথা ভুলে গেল। পুরো হল নীরব। রাকেশ হেসে বলল, বাকিটা আপনারা মনে মনে গেয়ে নিন। মুহূর্তের মধ্যেই সবাই হেসে হাততালি দিতে শুরু করল। তারপর বিকাশ মজা করে বলল, আজ থেকে তো নতুন পরিচয়, গায়ক নয়, গপ্পয়ক। রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা 4 জন ঠিক করলাম পরের দিন ফেরার আগে শেষবারের মতো নৌকায় ঘুরব। পরের দিন সকালে আমাদের ফেরার কথা। সব ব্যাগ গুছিয়ে আমরা শেষবারের মতো নৌকায় উঠলাম। সবাই একটু আবেগপ্রবণও ছিল। আমি বললাম, দেখতে দেখতে 3 দিন কেটে গেল। বিজয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আরও 2 দিন থাকলে ভালো হতো। রাকেশ বলল, হ্যাঁ, তবে কাঁকড়াগুলো যেন আর না থাকে। ঠিক তখনই মাঝি হেসে বললেন, কাঁকড়ারা শুনলে খুব কষ্ট পাবে। নৌকা নদীর মাঝখানে পৌঁছতেই চারদিকে অসাধারণ দৃশ্য। সবাই মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলাম।
হঠাৎ রাকেশ চিৎকার করে উঠল, বাঘ! আমি বাঘ দেখেছি। নৌকার সবাই একসঙ্গে দাঁড়িয়ে গেল। মাঝিও অবাক। তিনি দূরবীন দিয়ে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর হেসে বললেন, ওটা বাঘ নয়, গাছের গুড়ি। পুরো নৌকা হেসে উঠল। বিকাশ বলল, রাকেশ, তোর চোখে মনে হয় 3D সিনেমা সবসময় চালু থাকে। আমি বললাম, এই সফরে তুই ছাগলকে বাঘ বানিয়েছিস, গাছকে বাঘ বানিয়েছিস, এবার বাড়ি গিয়ে বালিশকেও বাঘ বাঘ বলিস না যেন। রাকেশ লজ্জা পেয়ে মাথা চুলকাতে লাগলো। ঘাটে নেমে সবাই ব্যাগ তুলছি। হঠাৎ বিজয় চিৎকার করে উঠল, আমার ব্যাগ কোথায়? আমরা চারদিকে খুঁজতে শুরু করলাম। রাকেশ বলল, বলেছিলাম না এত বড় ব্যাগ আনিস না। বিজয় প্রায় কেঁদে ফেলল। সব জামাকাপড়, চার্জার সব ওই ব্যাগে। প্রায় 10 মিনিট খোঁজার পর মাঝি দূর থেকে ডাক দিলেন, এই যে, ব্যাগটা তো আপনারাই নৌকায় রেখে চলে যাচ্ছিলেন। আমরা সবাই একসঙ্গে মাথায় হাত দিলাম। বিকাশ বলল, ব্যাগ নিজে হারায়নি, মালিকই ওকে ভুলে গেছে। বিজয় ব্যাগ বুকে জড়িয়ে ধরে বলল, আজ থেকে তোকে আর কখনো ছেড়ে যাব না। রাকেশ হেসে বলল, ব্যাগের সঙ্গে প্রেম শুরু হয়ে গেছে। ফেরার ট্রেনে সবাই ক্লান্ত। ভাবলাম এবার নিশ্চয়ই শান্তিতে বাড়ি ফিরব, কিন্তু আমাদের সঙ্গে শান্তি কোনো দিনই থাকে না। একজন চাওয়ালা এসে বললেন, চা চা, গরম চা। রাকেশ বলল, 1 কাপ দিন। চা হাতে নিয়ে জানলার বাইরে তাকিয়ে গল্প করতে করতে সে বুঝতেই পারল না যে কাপটা খালি। তবুও আরও 2 মিনিট ধরে খালি কাপেই চুমুক দিয়ে যাচ্ছিল। বিকাশ সেটা দেখে বলল, কিরে, বাতাসের চা খাচ্ছিস? আমরা সবাই এমন হেসে উঠলাম যে পাশের সিটে যাত্রীরাও হেসে ফেললেন। কলকাতায় ফিরে সবাই নিজের নিজের বাড়ির পথে রওনা দিলাম। বিদায় নেওয়ার আগে আমরা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললাম। রাকেশ বলল, পরের বার কোথায় যাব? বিজয় সঙ্গে সঙ্গে বলল, যেখানে কাকড়া নেই। বিকাশ বলল, আর যেখানে গাছকে বাঘ মনে হয় না। আমি হেসে বললাম, জায়গা যতই সুন্দর হোক, ভ্রমণকে সত্যিকারে সুন্দর করে তোলে বন্ধুদের সঙ্গে কাটানো সেই হাসির মুহূর্তগুলো। আজও আমরা যখন একসঙ্গে বসি, কেউ শুধু বলে, বাঘ দেখেছি, আর সঙ্গে সঙ্গে সবাই হেসে গড়াগড়ি খাই। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও হাসির গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রাহুল আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো মজার গল্পে। ধন্যবাদ।